বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন এই দুনিয়া মুমিনের লাগি জেলখানা, এই দুনিয়ার জমিন হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা রে ভাই। এখানে মুমিনে কোনো আনন্দ ফুর্তি করার জায়গা নাই। মুমিন এই জমিনের মধ্যে দুনিয়ার ফুর্তি আমোদ করার জায়গা নাই। এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া, আল্লাহর দাসত্ব করিয়া, আল্লাহর গুলামি করিয়া, আল্লাহর হাবিবের লগে মহব্বত লাগাইয়া এই সমস্ত মুমিন হলে জান্নাতে যাইতো। সুবহানাল্লাহ। কারণ এই জমিনটা আল্লাহ বানাইছে দুনিয়ার সমস্ত মানব সভ্যতার জন্ম করার আগে, দুনিয়ার সমস্ত মানব সভ্যতার জমিনের মধ্যে ফাটাইয়া দিবার আগে আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর দেখে সৃষ্টি করেছেন। আর নূরে মুহাম্মদী সৃষ্টি করিয়া আল্লাহ আদম সন্তান বানাইবার লাগি জমিন থেকে মাটি নেওয়াইলা রে ভাই। যারে দিয়ে আল্লাহ মাটি নেওয়াইলা তার নাম ইয়া থাকলো হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সমস্ত ফেরেশতা হল আল্লাহ অর্ডার দেওয়ার বাদে, আল্লাহ হুকুম দেওয়ার বাদে সমস্ত ফেরেশতা হল মাটির মধ্যে চলে গেলেন। একজন একজনে কি মাটির মধ্যে জাফট মারণ দেওয়াই ওই সময় মাটির হাজারি আর মাটির চকুর ফানি আর খান্না দেখিয়া সঙ্গে সঙ্গে ফেরেশতা হল টিলের মধ্যে মায়া লাগি যায়। আল্লাহর আদালতের মধ্যে যখন রিটার্ন করিয়া যায় আল্লাহ দিকার করণ দেবা জিব্রাইল তোমারে দিলাম জমিন থেকে মাটি আনার লাগিয়া, ও মাটিগুলা কেন আনলায় না? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর আদালতের সামনে খানোর জবাব দিন আল্লাহ আপনি যে জমিন থেকে মাটি আনবার লাগিয়া আমি জিব্রাইলকে ফাটাইয়া দিলাই, ও জমিনের মধ্যে যখন আমি জাবট মারি মাটি হাজারি খড়ি খান্না শুরু করে দিলাই, এর লাগি আমি জমিন থেকে মাটি না আনিয়া মায়া লাগেছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ একজন একজন করিয়া ফেরেশতা হলে জমিনের মধ্যে ফাটাইয়া দেওয়ার পরে সর্বশেষ আল্লাহ মালাকুল মউতরে ফাটাইয়া দিলা রে ভাই, যার নাম হইয়া থাকলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন চলে গেলেন মাটির মধ্যে যখন জাফট মারি হাত দিয়া যখন জাফট মারলা ওই সময় খানো মাটিয়া হাজারিয়ার খান্না শুরু করলো আর কইলার বা মালাকুল মউত তোমার আগে আরো কত ফেরেশতা হল আমার সামনে খানো হইয়া গেছে, সারার সামনে আমি মাটিয়া হাজারি করছি, খান্না কাটি করছি, আমার কাছ থেকে কোনো মানুষে মায়া করিয়া আমার কাছ থেকে আমার অঙ্গ থাকিয়া এক টুকরা মাটি নিতে পারে নাই। নাউযুবিল্লাহ। ও আজরাইল আলাইহিস সালাম তোমার কাছেও ভিক্ষা চাই আর তোমার কাছে মাফ চাই, আর দয়া করিয়া তুমি আমার বুকুর উপরে থাকি মাটি নিও না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মাটিরে জবাব দিলেন বা মাটি তোমারে যেমন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমি ফেরেশতারে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমার দায়িত্ব ইয়া থাকলো খালিকের কথা শোনা, আবার দায়িত্ব নাই মখলুকের কথা খান্তা মানিয়া চলা। আমার আল্লাহ যেমন আমার জমিন বানাইয়া দিছ ও আল্লাহর হুকুম খান্তা মানা আমার লাগি ফরদে আইন। এর লাগি আমি মালাকুল মউতে, এর লাগি আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চকুর পানির দিকে না তাকাইয়া, তোমার মহব্বতের দিকে না তাকাইয়া, তোমার আহাদারির দিকে না তাকাইয়া আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বুকুর থেকে মাটি লইয়া যাই। আর সুবহানাল্লাহ। এরা দুঃখ লাগছে না, সব ফেরেশতা হলোর দুঃখ লাগছে কিন্তু টান লাগছে। মাটি লইয়া যখন আল্লাহর আদালত হাজির, আল্লাহর আদালত যাওয়ার লগে লগে আল্লাহ লগে লগে আজরাইল আলাইহিস সালাম গোটা দুনিয়ার ফেরেশতা মায়া করিয়া মায়া দেখাইয়া যখন মাটি আনতে পারল না, আর তুমি মালাকুল মউতে যখন এত নিষ্ঠুরতা অবলম্বন করি আমি আল্লাহর হুকুম মানিয়া যখন দুনিয়ার জমিন থেকে তুমি মাটি লইয়া আইছ আমি আল্লাহ ও জমিন যখন তোমারে আমি আল্লাহ ইনসান বানাইয়া দিয়া আমি আল্লাহ তোমারে 2 নম্বর দায়িত্ব দিয়া কিয়ামত পর্যন্ত যত মখলুকাত হল জমিনের মধ্যে সৃষ্টি হইবা সারা জান কবজ করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতের ভাই আল্লাহর আদালতের সামনে খানো গিয়া চকুর পানি ফেলে আল্লাহ এত বড় কর্মকাণ্ড আপনি আমার এত সমঝাইয়া দেন, মগর একটা কথা আপনার ধিকার করিয়ার দুনিয়ার সারা মখলুকাত দুনিয়ার সমস্ত মানব জাতিগুলা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনি তো কিয়ামত আরম্ভ করবা, মগর হোসাইন দেবা আল্লাহ আমি মালাকুল মউতর দান কবজ খারতা এই জমিনের মধ্যে খেয়ে করবা। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তোমার দান খানতাও তুমি নিজ হাতে কবজ করবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি একটা জমিন বানাইয়া দিছে রে ভাই। ও জাতির নাম ইয়া থাকলো মানব জাতি, আর ও মানব জাতির মাঝখান থেকে আল্লাহ আরো সম্মানিত জাতি বানাইছে যে জাতির নাম ইয়া থাকলো মুসলমান জাতি।
পৃথিবীর জমিনে ইনসাফ ওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করে আর কিয়ামতের ময়দানে যদি ইনসাফ ওয়ালা কোনো জাতির আল্লাহ যদি ডাক দিলায় রে ভাই ও জাতির নাম হইয়া থাকলো উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 2 নম্বর পারা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত এমন উম্মত আমি বানাইলাম, তোমার উম্মত এমন দামি আমি আল্লাহ বানাইয়া দিলাম, তোমারে যেমন গোটা দুনিয়ার মধ্যে দামি বানাইলাম, গোটা সৃষ্টির মধ্যে তোমারে যেমন ইজ্জত ইয়ার দামি বানাইলাম, অর্থাৎ আমি আল্লাহর ইজ্জত আর সম্মানের উপরে এই জমিন দুনিয়া আখিরাত যদি দ্বিতীয় কোনো মানুষ এই জমিন সম্মানওয়ালা থাকে ওনার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ও নবীরে ফরমায় আল্লাহ ও নবী তোমারে যেমন ইজ্জতওয়ালা বানাইলাম সম্মানওয়ালা বানাইলাম, তোমার যেমন এই জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানব রূপে তোমার রূপান্তরিত করলাম। তোমার আখলাক আর আদর্শ যেমন দুনিয়ার সমস্ত নবী হল তাকিয়া গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মখলুকাত তাকিয়া গোটা দুনিয়ার সৃষ্টির মখলুকাত তাকিয়া তোমার আখলাক যেমন সুন্দর বানাইলাম বলে আমি আল্লাহ হইয়া দিয়া তোমার উম্মতরে জমিন ওলা জমিন খানত আমি বানাইয়া দিলাম। এরা যতদিন এই জমিনে বসবাস করবা, এই জমিনে চলাফেরা করবা, এই জমিনে খাওয়া ফিয়া করবা, এই জমিনে সমস্ত কর্মগুলা করিয়া যাইবা, আমি আল্লাহ তোমার উম্মতরে একটা লকব দিয়া দিয়ার উম্মাতান ওয়াসাতা, এরা দুনিয়ার সবচাইতে বড় ইনসাফওয়ালা উম্মত সুবহানাল্লাহ। এরা শুধু জমিন ইনসাফ করতো না, এরা কিয়ামতের ময়দানে যখন 1,24,000 নবী আর রাসূল হল আল্লাহর আদালতের সামনে খানো নাফসি নাফসি হইয়া খান দিবা। প্রত্যেকজন নবী হকলের উম্মতে যখন প্রত্যেকজন নবী হকলের বিরোধিতা করবা ওই সময় আখরি জমানার নবীর উম্মতে আল্লাহ ডাকতে পারে ভাই ও আখরি জমানার নবীর উম্মত হলে কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হকলের পক্ষে সাক্ষী দিবা সুবহানাল্লাহ। কতটুকু দামি আমরা, কতটুকু ইজ্জতি আমরা, কতটুকু সম্মানওয়ালা আমরা, দূরে হোক সুবহানাল্লাহ। সামনে দিয়ে গাবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে আল্লাহ আমার উম্মতে এত দামওয়ালা এত ইজ্জতওয়ালা জমিনের মধ্যে বানাইছে রে ভাই, যদি একটা উম্মতে তার দাম আর ইজ্জতের ব্যাপারে জমিন জানতো, একটাবার যদি কোনো উম্মতে তার সম্মানের কথা যদি একটাবার ভাবিয়ে যাইত এই উম্মতে জমিনে কোনোদিন গুনাহ করলো না অনেক সুবহানাল্লাহ। অথচ আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করার বাদে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাইয়া আল্লাহ দুনিয়ার কোন জায়গার মধ্যে অবস্থান করতে না দিয়া, দুনিয়ার কোন জায়গার মধ্যে আল্লাহ ছাড়িয়া না দিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত জায়গা, দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, দুনিয়ার সবচাইতে ভালো জায়গা অর্থাৎ জান্নাতের ঘর আল্লাহ আরামর আছে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন খানো ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলারে জমিন ওইভাবে জমিন ডরাও ও পর্যন্ত জমিন ভয় করিয়া যাও। যতটুকু জমিনের মধ্যে ডরাইলে, যতটুকু জমিনের মধ্যে ভয় করলে তোমরা জমিনে কোনোদিন অপকর্ম করা সম্ভব হইতো নাই, জমিনে গুনাহ করা সম্ভব হইতো নাই, নাফরমানি করা জমিনের মধ্যে সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলারে ডরাও, যতটুকু ডরাইলে তোমার নফসে তুমি জমিনে কাবু রাখতে পারবা, নফসের তুলনা দিয়া জমিনে চলতে পারতাই নাই। অর্থাৎ আমি আল্লাহর দাসত্ব ছাড়িয়া, আমি আল্লাহর গোলামি ছাড়িয়া, আমি আল্লাহর ইবাদত জমিনে ছাড়িয়া, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত ছাড়িয়া জমিনে তোমার নফসানিয়তের গোলামি লইয়া জমিনে চলতে পারতাই নাই। আমি আল্লাহ যতটুকু জমিনে তোমরা ডরাও সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
আমি আল্লাহ এই জমিনের মধ্যে সৃষ্টি করলাম, দুনিয়ার কোনো গাছকে সর্বপ্রথম সৃষ্টি করি নাই, জমিনের মধ্যে সর্বপ্রথম মাটি দ্বারা দুনিয়ার অন্য কোনো কিছুরে বানাই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম, বানাইলাম হযরতে আদম নামক সন্তান রে, আদম আলাইহিস সালাম নামক মানুষ জাতি রে। আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি আনিয়া সুন্দর করে বানাইয়া, দুনিয়ার অন্য কোথাও আরামের জায়গা না দিয়া, দুনিয়ার অন্য কোনো গাছপালার মধ্যে বিছানার জায়গা করিয়া না দিয়া, দুনিয়ার অন্য কোনো বিল্ডিং ঘর নিচে না রাখিয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব জীবন যাপন করা শুরু করলা রে ভাই, জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফের মধ্যে চলাফেরা করলা, দুনিয়ার কোনো মানুষ সাথী নাই, দুনিয়ার কোনো স্ত্রী নাই, দুনিয়ার কোনো পুরুষ নাই, দুনিয়ার কোনো নারী নাই, একাকিত্ব লাইনে জান্নাতের ভিতরে আপনার আরাম করা শুরু করলা। আর ওই জান্নাতের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন হযরতে আদম আলাইহিস সালামের লগে গল্প করতা, আর বেহেশতি খানাগুলা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে মেহমানদারি করতা। কই সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া একলা দিছই। ওই যে আমরা কিছু ভাই আনতে ফেসবুকও এবাউট আইডি এবাউট লেখেন নানি, বে সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ লেখেন নানি, যে আমার লাইফটা হইলো সিঙ্গেল, আমার লাভ দিতে আমার কপাল আর কোনো গুণ নাই, আমি একলা আইছি একলা চলিয়া, ওলা লেখেন নানি। কিন্তু সিঙ্গেল শব্দটা আইলো খান থাকি, একাকিত্ব জীবন আইলো খান থাকি। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে ফার্স্ট যে সময় বানাইছেন মাটি দিয়া, কোনটা কি গলা পর্যন্ত, ফাউটা কি গলা পর্যন্ত হযরতে আদমের ফেরেশতা হলে বানাইছে, শুধুমাত্র মুখমণ্ডল খানটা বাকি রইল। সমস্ত ফেরেশতা হলে আল্লাহর আদালতের দিকে আরো ঘুরিয়া বলেন, ওগো আল্লাহ আদম সন্তানের সারাপটি তো আমরা বানাইলাম, এখন হইয়া দেখবা চাই মুখমণ্ডল খানটা কিলা বানাইয়া দিতাম। আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা, আমি আল্লাহ হইয়া দিয়ে আমার আদম সন্তানর মুখ কানটা তোমরা বানাইও না, আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া দিয়ার, কারণ আমার পবিত্র হাত দ্বারা আমি আমার আল্লাহর আমার গোলামে দুনিয়ার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব। সুবহানাল্লাহ। এর লাগি শরীয়ত হারাম হইল মুখ আপনি যেন মনে হয় না ব্যবহার করতে পারতায় না, মুখে দিয়ে যে সা জিনিস আপনি ঢুকাইতে পারতায় না, মুখ দিয়া যে সা জিনিস শব্দ করতে পারতায় না, মুখ দিয়া খাসা খাসা শব্দগুলা ব্যবহার করতে পারতায় না, আল্লাহ চিরকালের জন্য হারাম করিয়া দিছে। সুবহানাল্লাহ। কারণ এই মুখ ফেরেশতা বানাই নাই, এই মুখ মণ্ডল খান তো দুনিয়ার কোনো মানব জাতীয় বানায় নাই, আল্লাহর পবিত্র কুদরতের ডাইন হাত দ্বারা দিয়া রে ভাই ইনসান জাতির পবিত্র মুখমণ্ডল গুলা জমিন বানাইয়া দিছেন, যাহাতে ওই জমিন আওয়ার বাদে, যাহাতে ওই জমিন আওয়ার লগে লগে আল্লাহর গোলাম গুলা উখলে আল্লাহর পবিত্র নামের জিকির করে। সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ দুই নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে সুন্দর করে সৃষ্টি করলাম, এমন এক জায়গা থেকে সৃষ্টি করলা রে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের সবচাইতে থেরা হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি তাকিয়া, কেউ হইতা পাজরের হাড্ডি তাকিয়া, কেউ হইতা বাম পায়ে আপনার হাঁটুর নিচের পিছলির তাকিয়া যে হাড্ডি আছে ওই জায়গা তাকিয়া, অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বাম সাইডের পাজর সবচাইতে দুর্বল যে হাড্ডি আছে, সবচাইতে নরম যে হাড্ডি আছে, সবচাইতে থেরা যে হাড্ডি আছে, ও হাড্ডির তাকিয়া আপনার আমার মা এবং দাদি অর্থাৎ পৃথিবীর প্রতিজন নারী হলরে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নারী জাতিরা জন্মগত থেরা এবং উফতা, জন্মগত বলেন জুড়ে কইও না বাদে বাড়িতে বাত হইতে আমি তো ওয়াজ করিয়া যাইব কি খালি তো তোমার দান, নারী জাতির আল্লাহ জন্মগত থেরা এবং উফতা বানাইছে। কারণ আপনারা গরু দেব করেন তো, ছাগল গরু দেখবা সিনার হাড্ডি যখন কাটন অথবা বাউ সাইডে যেবা থেরা হাড্ডি এগো আছে, এক সাইডে সাদা সাদা টুকরা সাদা টুকরা লাগাই। আমরা গ্রাম অঞ্চলে হরুতে এখন আব্বু গরুর হাড্ডি আনলে কুরুত কুরুত হাড্ডি এগো আনিও, মানে দেখো খাইতে মজা ওরা আনি পারি ও জায়গার দাঁত তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করছে, দুই দণ্ডে সৃষ্টি করিয়া আল্লাহ রেড অ্যালার্ট জারি করিয়া দিলা, রেড সিগন্যাল জারি করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও গাছর নিচে তোমরা যাইও না, ই গাছর তলে তোমরা যাইও না, ই গাছর ছায়া লইও না, ই গাছর ফলগুলা তোমরা ব্যবহার করিও না। যদি এই গাছর ফল তোমরা ব্যবহার করি না আমি আল্লাহর হুকুম অমান্যকারী হইবা, আর আমি আল্লাহর হুকুমরে যদি জমিনের মধ্যে অমান্যকারী হয়ে যাও
তোমরা জান্নাতের ভিতরে থাকতে পারতে না, আমি আল্লাহ জান্নাতটাকে চিরকালের জন্য বার করিয়া দিব। নাউযুবিল্লাহ। হযরত আদমরে সৃষ্টি করিয়া রেটেলা, মাই হাওয়ারে সৃষ্টি করিয়া রেটেলা। ইয়াদ রাখবা, এই জবানাত কোনো বেঠাইন যদি বিভ্রান্ত হইতে মনে করি ওর পিছনে একজন নারী খাও, নারী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ বিভ্রান্ত হয় না। মাত বুঝা জাননি ভাই? এক ফ্যামিলি যদি ধ্বংস হয় তে মনে করি ওর পিছনে একজন নারী রাত আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, অতদিন শয়তান মরদুদে আয়া দুকা দেওয়ার ক্ষমতা হয় নাই। শয়তানে বহুত চক্রান্ত করলো, শয়তানে বহুত সুরতগুলা জমিনের মধ্যে দরিয়া আইল। মগর জান্নাতের ভিতরে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে শয়তানে আক্রমণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া জোড়া বানাইয়া দিলা রে ভাই, জোড়া বানাইয়া একজন আরেকজনের লগে বিয়া দিয়া দিলা, অর্থাৎ জান্নাতের ভিতরে ফরিস্তা আল্লাহ হযরত আদম আর হাওয়ার বিয়া পড়াইয়া দিলা রে ভাই। আর যে সময় জোড়া শুরু হইল, কারণ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখরা আল্লাহ আদম সন্তানের মধ্যে পুরুষ আর নারীর জন্মগতভাবে একটা আকর্ষণ দিয়া দিছে রে ভাই। দুনিয়ার যে কোনো জায়গার নারী যদি জমিনের মধ্যে বড় হয়, আর দুনিয়ার যে কোনো জায়গার পুরুষ যদি এই জমিনের মধ্যে বড় হয়ে যায়, আল্লাহ দুইজনের মুখের মধ্যে চেহারার মধ্যে আলাদা একটা আকর্ষণ দিয়া দিছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী, দেখার লগে লগে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া আল্লাহর সামনে খানা করবে, আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন কাটাইলাম, এতদিন জান্নাতের ভিতরে একলা একলা জিন্দেগি কাটাইলাম, জীবনে কোনোদিন এত মায়াদারি মানুষ সকল বেহেশত দেখলাম না। যে একজন মানুষ আমার জান্নাতের ভিতরে দেখা যায়, এতর চেহারা তাকাইতে তো মায়া মায়া লাগে। আল্লাহ এনর দ্বারা গিয়া কি যাইতে আমি গল্প করতাম পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার দা তুমি দ্বারা যাইতে পারবা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুইজনের মধ্যে জোড়া লাগাইয়া দিয়া, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিয়ার। এরপর তাকিয়া তুমি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইও আর সুন্দর মতো গল্প করিও। সুবহানাল্লাহ। দুইজন স্বামী স্ত্রী রে ভাই, শয়তানে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে যখন আক্রমণ করলো, আপনার বিভিন্ন লাইনে প্ররোচনা দেওয়া শুরু করলো। মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা কান্তা শুনিয়া জান্নাতের ভিতর থেকে বার হইয়া গন্ধুম গাছের নিচে গেলা, আর এত সুন্দর সুন্দর ফলগুলা দেখিয়া খাইলা রে ভাই। খাওয়ার লগে লগে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পেটের ভিতরে বেদনা আরম্ভ হইল। আলহামদুলিল্লাহ। কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের ভিতরে যত মানুষ থাকবা, যারা আল্লাহ জান্নাতের ভিতরে জিন্দেগি ওখান দিয়া দিবে রে ভাই, সারাটা দিন দেখি যদি কোনো মানুষের জান্নাতের খানিগুলা খাইয়া যায়, এরার জীবনে কোনোদিন পেটের বুক লাগতো না, পেটের বেদনা খাইতো না, জীবনে কোনোদিন আপনার জমিনের মধ্যে অন্য কোনো বেয়ারামে খাইতো না, জীবনে কোনোদিন টয়লেটের বেয়ারামে খাইতো না। জান্নাতের খানি সারাটা জিন্দেগি যদি কোনো উম্মতে খাইয়া যায়, একটা আবার পেটের বেদনা কি একটা টেকইরেও দিত না। সুবহানাল্লাহ। আর দুনিয়ার খালি খাওয়ার লগে লগে মানুষের গ্যাস্ট্রিক হয়ে যায়, মানুষের কিডনি ডাউন হয়ে যায়, মানুষের হাত দুর্বল হয়ে যায় রে ভাই, মানুষের আলচার বেমার জমিন হয়ে যায়। কারণ দুনিয়ার খানিগুলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে উম্মতর ফায়দার লাগি দিয়া দিছে রে ভাই। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতর থেকে গিয়া গন্ধুম গাছের ফলটা খাওয়া শুরু করলা, পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গেল গিয়া। আর পেটের মধ্যে বেদনা আরম্ভ হওয়ার লগে লগে হযরত আদম রে ঘুম থেকে জাগাইলা, জাগাইয়া ফরমাইলা, আমার স্বামী আমার পেটের মধ্যে বেদনা করে আমি সহ্য করতে পারি আর না। হযরত আদমে যেই মাত্র পেটের বেদনা কান্তা শুনতে পাইলা, তার বুঝতে দেরি হইল না, আমার ওয়াইফ রে অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে শয়তানে দুকা দিলাইছে, আর দুকা দিয়া গন্ধুম গাছের ফল খাওয়াইছে। আলহামদুলিল্লাহ। আমি অতদিন জন্য তো রইলাম পেটের বেদনা খানে দেখ হইতে দিছে না, আর এখন একটা পেটের বেদনা খানে তো নিশ্চয় তুমি দুনিয়ার কিতা খাইছো। এখন পেটের বেদনা ধরছে, হাওয়া আলাইহিস সালাম ফরমাই, আমার পেটের বেদনা ধরছে, নিশ্চয় আমার পেট থেকে কিতা জিনিস বার হইত, অর্থাৎ আমার টয়লেটের বেয়ার আমি ধরছে। এখন জান্নাতের ভিতরে তো টয়লেট নাই, জান্নাতের ভিতরে পায়খানা করা প্রস্রাব করা হারাম। আল্লাহ জান্নাতি মানুষের পায়খানা প্রস্রাব চিরকালের জন্য বন্ধ করিয়া দিলায়। বিশ্বনবী বলেন, জান্নাতের ভিতরে যত মানুষে পেট ভরিয়া খাইবায়, 24টা ঘন্টাও যদি খাইয়া যাও, পেটের কোনোদিন বুক আপনার পেটটা কোনোদিন বড় হইতো নাই,
মগর ডাইলে দিয়া সিভা মারবাই বাউে দিয়া মুড়া মারবাই সারা পেটর খালি গুলারে আল্লাহ শেষ করিয়া দিব সুবহানাল্লাহ কোন টয়লেটে ধরছে টয়লেট আদায় করতে খানো দুনিয়া নি ওরে আলির ফেটে দিয়া বা টিলার ফেটে দিয়া বা টয়লেটও গিয়া ইটাও তো কিচ্ছু নাই ওলা কিচ্ছু নেই ভাই নাই এখন হইলাতে কিতা করতাম ও গন্দুম গাছের ফাতার মধ্যে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম লেট্রিন আরম্ভ করলারে ভাই আই যদি উম্মতে জমিন ইনসান জাতীয় লেট্রিন করিয়া যার কিয়ামত পর্যন্ত টয়লেট করিয়া যাইব নাউযুবিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আসমানে দেখা হইল নবী মুসার লোকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি বাপ তো আদম আমরার বাপ না শুধু আমরা নাই গোটা মানব জাতির বাপ হও সুবহানাল্লাহ সুবহান তোরা জাতিন দিকার করলাম আব্বা আপনি তো আমার বাপ বলে জি হয় বলে আল্লাহ জন্য তো তোমার সফলতা দিল রে বা কোনো জিনিস না দিল না সব দিল সুন্দর নারী দিল বাড়ি দিল গড় দিল খানি দিল কিচ্ছু অভাব নাই আর ওখানে একটা কথা কইল গাছের তলে যেতে হয় না রে বা কোন ভাগলে তোমার দোষ লোক গাছের তলে খানো যেতে হয় খাইয়া আমরা বিপদী বেলাইতে হয় তুমি বিপদে কিলা তুমি যদি গাছের ফলগু খাইতে হয় না সে দুনিয়া তাও না আর দুনিয়াত নাইলে আমরা অর্থ যন্ত্র না ভাই সুবহানাল্লাহ বুঝে জানেন আল্লাহ সারাটা দিল তোমার আর খেয়ে তোমার এত বুদ্ধি হাতটা দিল গুতা খাইতে খাইয়াও যে আমরা ইগুর গাইল খাওয়ারা হিগুর মাইল খাওয়ারা হিকে আমরা ফিটের গাইলার ও তোমার হাত তুমি বাড়িলে তো আর তো অবস্থা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে টয়লেট করার বাদে যখন এক কোণার মধ্যে থই দিলা জিবরাইল আলাইহিস সালাম খবর লো আল্লাহ কি যখন জান্নাতের ভিতরে আবার আগমন করলা আগমন করিয়া দেখুন গতদিন আমি জান্নাতের ভিতরে বেশকে আম্বর সেন্ট পাইয়া গেলাম জাফরানের সেন্ট হল পাইয়া গেলাম জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর কস্তুরী হল সেন্ট পাইয়া গেলাম মগর আজকে বোঝা যায় জান্নাতটা পুরা গুদুর গন্ধ লই গেছে গিয়া ও জিবরাইল আমিন আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে বসেন নাই আবার আসমানের দিকে আপনার উড়ন্ত আবার উড়া শুরু করলা আল্লাহরে কি আপনি আল্লাহ তোমার জন্য তো মনে হয় তোমার হুকুম মান্য করি লাইছেন ওটা জান্নাতের ভিতর দুর্গন্ধ লই লিছে আলহামদুলিল্লাহ ওয়াল্লাহি হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতর তাকিয়া এ ইটা মারি আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দিদা খাওয়া ও দিদার মধ্যে ফলাইয়া দিলা আর আমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফলাইয়া দিছেন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম আর সর্বপ্রথম কদম হামতারে ভাই ভারতের জমিনে পড়লো যেহেতু ভারতের জমিনটা আগে 11টা দেশে উপমহাদেশ বলা হইতো বর্রে সগীর ও 11টা দেশে ভারতের জমিন হয়তো শ্রীলঙ্কা সহ ভুটান সহ নেপাল সহ বাংলাদেশ এমনকি পাকিস্তান পর্যন্ত আমাদের ভারতবর্ষের সঙ্গে ছিল রাওয়াল 11টা দেশ মিলিয়া ভারতের জমিনটা উলামায়ে কেরাম হলে বর্রে সগীর হিসাবে পরিচিত করছেন সুবহানাল্লাহ